আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা প্রতিদিন আসরের নামাজের পরে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত 10টি ভিডিও দিব ইনশাল্লাহ। আজকে পঞ্চম জিলহজ, এই পঞ্চম দিনে আজকে আসরের নামাজের পরে অবশ্যই ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে মনের নেক আশা পূরণের জন্য দোয়া করবেন। রব্বুল আলামিন চাহে তো আজকে আপনার সেই দিন হতে পারে যে দিন আপনার দোয়া কবুলের দিন। তাই অনুরোধ করছি, মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নিয়ম মেনে আমল করতে হবে, অন্তত নিয়মটি জানার জন্য হলেও ভিডিওটি থেকে বের না হয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনের সে কোনো উপায় বের করতে পারে না। সে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায় থাকে না। এমন একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আমলটি আমরা করব দিনী ভাই বোনেরা। আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত যারা রোজা আছেন তারা ইফতারের আগে অবশ্যই আমলটি করবেন। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকে মানুষ। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হন। অথচ মনে আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। যে দিনী ভাই বোনেরা, ইসমে আজমই হলো আল্লাহ তাআলার মহান সেই নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু নেক চাওয়া হলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার সেই চাওয়া পূরণ করেন, আশা পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মহান নাম অর্থাৎ ইসমে আজম আল্লাহ তাআলার মহান নাম। সেই নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে, ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসমে আজম সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনাও পাওয়া যায়। আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনু রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি যে দোয়াটি, দেখায় দিচ্ছি যে দোয়াটি, সেটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়াটি আপনাকে পড়তে হবে নিয়ম মেনে, নিয়ত করে, আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে। কিভাবে চাইবেন? আল্লাহ তাআলার কাছে যেভাবে চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন সেটি আমি শিখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। প্রথম কাজ হলো এই দোয়াটি সংগ্রহ করে নেওয়া, চাইলে লিখে নেওয়া। দিনী মা ও বোনদের এর আগেও বলেছি, আপনারা একটি খাতা বা একটি নোট করে রাখবেন, যেখানে আপনার প্রতিদিনের আমল বা দোয়াগুলো লিখে রাখবেন। যখন নামাজ শেষ হবে, নফল নামাজ কিংবা যখন ফ্রি টাইমে থাকবেন, তখন বের করে করে পড়ে আল্লাহ তাআলার কাছে মনের চাওয়া পাওয়াগুলো বলবেন। কার কি মনের নেক আশা আছে, রব্বুল আলমিনের কাছে যদি এই ইসমে আজমের মাধ্যমে চাওয়া হয়, রব্বুল আলমিন আপনাকে নিরাশ করবেন না দিনী ভাই বোনেরা। তবে হ্যাঁ, আবারও বলছি, নিয়ম মেনে আমল করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আরবি উচ্চারণটি আপনারা স্ক্রিনের মধ্যে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। দেখে দেখে বানান করে করে ধীরে ধীরে পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটি কয়বার পড়বেন, কিভাবে পড়বেন, কিছুক্ষণের মধ্যেই বলে দেব ইনশাআল্লাহ। আশা করি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা দোয়াটি সংগ্রহ করে নিয়েছেন। এই দোয়ার বাংলা অর্থ দাঁড়ায় যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী এখানে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলি শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের, ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। আর এই হাদিসের আলোকেই তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদ এটাই বলেছেন যে এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। সুবহানাল্লাহ। এবং হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতুহুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি
এই হাদিসটিকে ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। তাই ইসমে আজম পড়ে যদি আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করেন, অবশ্যই 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 তিনি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের সব আশা ও কল্যাণকর আশা পূরণ করবেনই করবেন। ছোট্ট নিয়মটি হলো, যেই সময় দোয়া কবুল হয় সেই সময় আমল করব। যেমন আসরের পরে দোয়া কবুল হয়ে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন। একটা দল রাতে আসে, একটা দল দিনে আসে। আসর ও ফজরের এই সময়টাতে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের সেই রাত যাপনকারী দল যেটি ছিল সেটি আল্লাহ তাআলার উপরে উঠে যান। তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় দেখে এলে বা রেখে এলে? অবশ্য আল্লাহ তাআলা নিজেই সবচেয়ে বেশি ভালো জানেন, তারপরেও তিনি জিজ্ঞাসা করেন যে কেমন অবস্থায় দেখে এলে, আমার বান্দারা কি করছে? উত্তরে তারা বলবেন, ফেরেশতারা বলবেন, আপনার বান্দাদেরকে আমরা সালাতে রেখে এসেছি বা দেখে এসেছি। আর যখন আমরা গিয়েছিলাম, অর্থাৎ আসর ও ফজরের সময় যখন গিয়েছিলাম, তখনও আমরা সালাত অবস্থায় বা সালাত আদায়রত অবস্থায়, নামাজ আদায়রত অবস্থায়, ইবাদত অবস্থায় দেখেছি। এটি বুখারী শরীফের 555 নম্বর একটি হাদিস। তাহলে আমাদেরকে এই দুই ওয়াক্তের নামাজের সময় গুরুত্ব দিতে হবে, কারণ এই দুই ওয়াক্তে আমাদের হাজিরা নেওয়া হয় দিনী ভাই বোনেরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের সালাতের একটা সিজদা পায়, তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। আর যদি সে সূর্যোদয়ের আগে ফজরের সালাতের একটা সিজদাও পায়, তাহলেও সে যেন সালাত পরিপূর্ণ করে নেয়। এটি বুখারী শরীফের 556 নম্বর সহিহ হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে কতটা গুরুত্বপূর্ণ এই দুই ওয়াক্তের নামাজ, এবং এই দুই ওয়াক্তের নামাজের সময় আমল করলে আপনার সেই আমলটি রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাআলার কাছে বান্দারা গিয়ে বলবেন যে আপনি দোয়ার অবস্থায়, নামাজ অবস্থায়, ইবাদত অবস্থায় ছিলেন। ছোট্ট নিয়মটি হচ্ছে, আমরা আমলটি করার সময় দরুদের আমল আগে করে নিব, কারণ দরুদ এতটাই পাওয়ারফুল আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক তার প্রতি 10 বার বা 10টি রহমত নাজিল করেন, আর তার 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হয় এবং তার জন্য 10টি মর্যাদা উন্নতি বা বুলন্দ করা হয়। এটি নাসাই শরীফের একটি হাদিস। এবং হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই অবশ্যই অবশ্যই বান্দার দোয়া, মুনাজাত, আমল সব কিছুই আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে। তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। তাহলে আমরা যত আমলই করি না কেন, অনেকে অনেক দিনই ভাই বোনেরা আমল করেন, দোয়া কবুল হয় না, মনের নেক আশা পূরণ হয় না। তার একমাত্র কারণ হতে পারে এই দরুদের আমল। তাই অনুরোধ করব, আপনার দোয়া আমল কোনো বাধা ছাড়াই যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়, তার জন্য আমরা আগে দরুদ পড়ে নিব। কম করে হলো 11 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে এই ছোট্ট দরুদটি 11 বার পড়ে নিয়ে মাত্র 3 বার অন্তত পাঠ করব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবার বলছি, আপনারা অবশ্যই অবশ্যই আমার সাথে বলতে পারেন, অথবা স্ক্রিনশট নিতে পারেন, তারপরে ছবিটি দেখে দেখে খাতায় লিখে নিতে পারেন, অথবা এই জায়গায় বন্ধ করে রেখেও আপনি লিখে নিতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আমলটি করার পরে সর্বশেষ কাজ হলো 2 হাত তুলে দোয়া করা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে দিনী ভাই বোনেরা। অনেকে আছেন আমল করে দোয়া করেন না, আপনারা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। চেষ্টা করবেন দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহাটা পড়ে নেওয়া এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠপূর্বক দোয়া শেষ করা। এভাবে যদি আমল করেন, মাঝে যদি আপনি আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলাকে বলেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ জিলহজ মাসের ওসিলায়, আসরের নামাজের পরের আমলের ওসিলায় আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করবেনই করবেন। প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে, তাই নিয়তটা অত্যন্ত জরুরি। আপনারা প্রত্যেকেই ভিডিওটিতে কমেন্টের মাধ্যমে অন্তত নিয়ত করুন, আমিন লিখে অন্তত
নিয়ত করুন দিনী ভাই বোনেরা, এবং আপনি আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে আমলটি সম্পর্কে বলুন, যাতে করে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়, আপনার মনের নিকাশা পূরণ করে দেন। এবং পরবর্তী আগামীকালকের জিলহজ মাসের 6ষ্ঠ দিনের আমলটি পাওয়ার জন্য হলেও অবশ্যই আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য। আপনারা অনেকেই সাবস্ক্রাইব করতে পারেন না বা নতুন ভিডিও পাওয়ার জন্য এই কাজটুকু করতে পারেন না, তাদের জন্য আমি বলে দিচ্ছি, এই যে বাটনটি এই মুহূর্তে দেখছেন, সেম বাটনটি এই ভিডিওটির নিচেই আছে, দেখুন একটু কষ্ট করে বাম পাশে। তাহলে এটার উপর একবার চাপ দিন, যেভাবে চাপ দিয়ে রেখে দিলাম, তাহলে আমাদের নতুন ভিডিওটি, আগামীকালকের ভিডিওটি আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের আমলের ওসিলায় আপনাদের মনের নেক আশাগুলো পূরণের সুখবর দান করেন, পরিবার সংসারের রিজিকে বরকত দান করেন, নেক সন্তান লাভের সুখবর দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।